নাই, ফাঁস করার জন্য এসেছেন, মাফ করার জন্য এসেছেন। সাহাবায়ে কেরাম থেকে চলে আসলেন, তিনি দেখলেন সাহাবায়ে কেরাম নবীকে এত বেশি মহব্বত করেছে, এত বেশি ভালোবাসা এসেছে, এত বেশি সম্মান জ্ঞাপন করেছে। তিনি গিয়ে কুরাইশদেরকে বললেন, তোমরা পারবে না নবীর সাথে, তোমরা সাহাবায়ে কেরামের সাথে পারবে না, কারণ আমি মিশর গিয়েছি, ইরানে গেছি, রোম গেছি, বিভিন্ন পৃথিবীর প্রান্তরে আমি চলে গেছি, বিভিন্ন বাদশাহ সম্মান আমি কি করেছি দেখেছি। এত কাজ করার নাই, এত সম্মান করার নাই, এত মর্যাদা দেন নাই। সাহাবায়ে কেরাম তার হুজুরকে এত বেশি সম্মান দিয়েছেন, এত বেশি মর্যাদা দিয়েছেন, আমরা পারবো না। তাহলে বোঝা গেল এই ঘটনা থেকে সাহাবায়ে কেরাম কেমন ভাবে নবীজির প্রতি মহব্বত করতেন, কেমন ভাবে ভালোবাসা করতেন, এমন ভাবে নিজের জানের চাইতে নবীকে বেশি ভালোবাসা করতেন। সাহাবাদের ঘটনা থেকে, বদর যুদ্ধের ঘটনা থেকে, উহুদ যুদ্ধের ঘটনা থেকে ইতিহাস পড়েন, কোরআন থেকে ব্যাখ্যা করেন, এমনকি ইসলামিক বই পুস্তক কোরআন পড়েন, তাহলে বুঝতে পারবেন নবীজি কেমন ভাবে ছিলেন, কেমন রাসূল ছিলেন, সাহাবারা কেমন ছিল। এইরকম অবস্থা নবীর প্রতি ভালোবাসা যদি আজ আমাদের থাকে, মহব্বত থাকে, আজ পৃথিবীর কোনো মানুষ আমাদেরকে পরাজিত করতে পারবে না, আমরা কিছুই লাভ করতে পারবো। তাই সমাজে নবীজির মহব্বত হচ্ছে, আমরা মহব্বতের নাম হচ্ছে ইমান। নবীজির মহব্বতের নাম কি? সেরকম নাম কি? ইমান। যদি নবীজির প্রতি মহব্বত না হয়, তাহলে এই সমাজ ইমান কখনো হবে না। নবীজির মহব্বতের নাম না। এই পৃথিবীর যত জাতি, ধর্ম, যার কিছু হবে সবাই কি করে? সবাই ভগবান, ভগ বলে, ভগবান বলে, বিভিন্ন ভাষায় আল্লাহকে ডাকে, কিন্তু বিভিন্ন ভাষায় কি করে? তারা ভগবানকে ডাকে। কিন্তু আল্লাহ পাক বলছেন, আমি কি করছি? আমি নবী দিয়েছি, এমন একজন নবী, আর নবীর প্রতি যদি তারা ইমান না আনে, তাহলে ইমান কমপ্লিট হবে না। বর্তমান থেকে নবী হচ্ছে মালিক নবী, নবী আমাদের মতো মানুষ, না হয়তো তাদের মতো মানুষ। এই বিষয়ে আর কিছু সংক্ষিপ্ত আকার করতেছে। আল্লাহ পাক বলেন, আমার কাছে ওহী আসে আর তোমাদের কাছে ওহী আসে না। আমার রব যেমন একটা মন, তোমার রব যেমন একটা গাছ। আল্লাহ কি করছে? আল্লাহ রাসূলকে আমাদের মতো মানুষ, আপনাদের যারা আমরা আলোচনা শুনতে পাচ্ছি, যতটা ছড়িয়ে যাচ্ছে, আপনারা চিন্তা করেন নবীকে আমাদের মতো মানুষ। আল্লাহ পাক বলছেন, আমি রাসূলকে পেয়েছি তোমাদের মতো মানুষ, আমাদের মতো মানুষ। তার কারণ দেখে নবী যদি আমাদের মতো হতে, তার নবীর এই মুআজিজা সাহাবায়ে কেরামকে নবীর প্রতি যেভাবে কখনো হবে না। আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে ভুল করার জন্য যখন বেরিয়ে আসার পর কি হলো? তিনি কি করলেন? ভুল করার কারণে তিনি দোয়া করেছিলেন, আল্লাহ পাক ভুল করে দিয়েছেন। কোরআনে কারিমে ওয়াক্কানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার কওম, আমি আমার মাসের পরিশ্রম করে ফেলেছি। আপনি যদি দয়া না করেন, মেহেরবানি যদি না করেন, তাহলে আমি আমি চলে যাবো। কি বলছে আদম আলাইহিস সালাম? তিনি বলছেন, আমি মাসের পরিশ্রম করেছি। এখন কি তিনি জুলুমকারী হয়ে গেলেন? তিনি কি জালিম হয়ে গেলেন? আপনারা বলেন কি জালিম হয়ে গেল? কোন ব্যক্তি যদি আদম আলাইহিস সালামকে জালিম মনে করে, সে ব্যক্তি কুফরি করলো, কাফির হয়ে যাবে। কথা বল ঠিক কিনা? এরপর থেকে ঈসা আলাইহিস সালাম যখন সমুদ্রের বিস্তারে কি করলেন? আল্লাহ পাক বলেন,